Hi everyone, Assalamu alaikum. Welcome back to my channel ফারহানাস কুকিং অ্যান্ড ব্লগ। এ পর্বে চলে আসলাম খুবই সহজলভ্য উপকরণ দিয়ে মজার একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা হলো কাঁঠালের বিচির ভর্তা। চলুন এখন রেসিপিটা দেখে নেওয়া যাক। রেসিপিটা তৈরি করার জন্য আমি একটা প্যানে 1 কাপ পরিমাণ পানি নিয়ে নিয়েছি। তারপর আমি কাঁঠালের বিচিগুলো প্যানের ভিতরে দিয়ে দিলাম। বিচিগুলোকে আমি আগেই খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এখানে আমি 30 থেকে 35টা মতো কাঁঠালের বিচি নিয়ে নিয়েছি। এবার প্যানটাকে ঢাকনা দিয়ে ঢেকে বিচিটা নরম হওয়া পর্যন্ত আমরা জাল করে নেব। এ পর্যায়ে চুলাটা হাই ফ্লেমে রাখতে হবে। এখানে আমি কাঁঠালের বিচি অনুযায়ী পানির পরিমাণটা নিয়ে নিয়েছি, যাতে করে পানিটাও শুকিয়ে যায় এবং বিচিটাও নরম হয়ে যায়। দেখুন পানিটা পুরোপুরি শুকিয়ে গিয়েছে। পানিটা শুকিয়ে গিয়ে বিচিগুলো খুব ভালোভাবে নরম হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি প্যানে 2 টেবিল চামচ সরিষার তেল অ্যাড করব। এ পর্যায়ে দিয়ে দিব 3টা শুকনা মরিচ, দিয়ে দিব 8 থেকে 10টি মতো রসুনের কোয়া। যেহেতু কাঁঠালের বিচিতে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে, সেহেতু আমরা চেষ্টা করব বিচিগুলো সিদ্ধের পানিটা যাতে ফেলে দিতে না হয়। পানিটা ফেলে দিলে বিচিগুলোর পুষ্টি উপাদানটা নষ্ট হয়ে যাবে। এজন্য আমরা এমনভাবে পানিটা অ্যাড করব যাতে বিচিগুলোও সিদ্ধ হয়ে যায় এবং পানিটাও পুরোপুরি শুকিয়ে যায়। দেখুন আমি সমস্ত উপকরণগুলো খুবই ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি। এবার আমি বিচিগুলো উঠিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি একই প্যানে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। পেঁয়াজগুলিকে আমি সুন্দর করে ফ্রাই করে পেঁয়াজের বেরেস্তা করে নেব। আমার পেঁয়াজের বেরেস্তাটা প্রায় রেডি। এখন আমি এটা নামিয়ে নেব। এ পর্যায়ে আমি আগে থেকে ভেজে রাখা সবগুলো উপকরণগুলোকে শিলপাটায় বেটে নেব। এ পর্যায়ে আমি আগে থেকে ভেজে রাখা পেঁয়াজের বেরেস্তাগুলোর সাথে 1 টেবিল চামচ সরিষার তেল দিয়ে একটু মাখিয়ে নেব। সুন্দর করে মেখে নেওয়া হলে এ পর্যায়ে আমি এটার ভেতরে দিয়ে দেব সেই কাঁঠালের বিচি বাটাটা। এখানে কিন্তু আমি সেই কাঁঠালের বিচি ভাজা, শুকনা মরিচ ভাজা এবং রসুন ভাজা সবগুলো উপকরণ একসাথে বেটে নিয়েছি। এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এবার সব কিছুকে সুন্দরভাবে মাখিয়ে নিলেই তৈরি হয়ে যাবে কাঁঠালের বিচি ভর্তা। এখন আমার ভর্তাটা সম্পূর্ণভাবে রেডি। এ পর্যায়ে আমি ভর্তাটিকে মাঝারি বল বল আকারে শেপ দিয়ে নিব। আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। রেসিপিটি বেশি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করুন। আল্লাহ হাফেজ।